আজকে কারা কারা নবীর জন্য আমরা জান দিয়ে মুস্তফাকে ভালোবাসি, কারা কারা আরেকবার হাত তুলে দেখান দেখি। তাকবীর দেন না রে তাকবীর, প্রাণ খুলে দেন না রে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই যে হাত তুললাম এগুলো দেখলো কে? আবার আমাদের মধ্যে কিছু মানুষ আছে বলে হুজুর হাত তুলাচ্ছে বলি তুলতে হবে, বুঝতে পারছো? আল্লাহ কার কখন কোন জিনিসটা কবুল করে নেবে কেউ বলতে পারবে? তাহলে তুমি নবীকে ভালোবাসবে বলে হাত তুলছো, যদি আল্লাহ তোমার হাত তোলা কবুল করে লাই নাজাত দিতে পারে না? এই জোরে বলো, পারে না? অবশ্যই পারে। তাহলে আমরা সেই বিশ্বাস নিয়ে হাত তুলি। জেনে রাখেন আমরা মুস্তফাকে, আচ্ছা বলেন তো শুধু নবীকে ভালোবাসলি কি নাজাত? বলেন, শুধু নবীকে বলছি ভালোবাসি মুস্তফাকে নাজাত পেয়ে যাব? নবীকে ভালোবাসে আর দাড়ি কেটে ঘুরছে, কথা বলে না, হ্যাঁ নাজাত মিলবে? জোরে বলো না, কথা বলে না কেন? নবীকে ভালোবাসি মুখে বলছি আর দাড়ি কেটে ঘুরছি, নাজাত পাবো তো? পাবো না। তাহলে নবী বলছে আমাকে ভালোবাসতে গেলে মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবী আমায় ভালোবেসে নিল। জোরে বলেন। ওমান আহাব্বানি, যে আমি নবী আমায় ভালোবাসলো, কানা মাইফিল জান্নাত, আমি রসুল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আল্লাহর দয়ার জান্নাতেই যাব না। জোরে বলেন। তাহলে সেই নবীকে আমরা মানবো কি? নবীর সুন্নত। আচ্ছা দিনে যদি একটা করে সুন্নত মানি, বছরে কটা মানা হবে? 365। মাসে একটা মানলেন, বছরে 12টা। তাহলে আমরা একটা করে সুন্নত মানবো, বলি ইনশাআল্লাহ। আমি আজকে আপনাদের কাছে সেই নবীর কিভাবে নবীর ভালোবাসা আসবে দেখেন। এই বড় বাড়ির মানুষেরা শিক্ষা নেন, এখন ওয়াজের মজলিস মানে শিক্ষার, এখন শিক্ষিত সমাজ না, এখন মানুষ চালাক না বোকা? বিরাট চালাক না? আগে মানুষ ছিল বুকা। একজন 12 বছর মাধ্যমিকে ফেল করেছে। কত বছর? এখন 2021 সালে ও মাধ্যমিকে পাস করে গেছে। পরীক্ষা দিতে হয়েছিল? পরীক্ষা দিতে হয়নি, মাধ্যমিকে পাস। এখন সাংবাদিকরা যে প্রশ্ন করছে, বলো দেখিনি তুমি আজকের দিনে আমাদের ভারতের প্রধানমন্ত্রীকে বলছে রবীন্দ্রনাথ ঠাকুর। কত দিচ্ছেন না? আর দেখেন মানুষ এখন অনেক চালাক। একটা মুরব্বী মসজিদে বসে বসে শুধু আল্লাহ আল্লাহ জেকের করছে। হুজুর বলছে হ্যাঁ গো চাচা, তুমি যে জেকের করো তোমার সংসার চলে কি করে? চাচা বলছে বাবা তুই বুঝবি নি, আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছি, ব্যাংকে মোটা অঙ্কের টাকা রেখে দিয়েছি ডিপোজিট করে, সুদ তুলি খাই আর আল্লাহ আল্লাহ করি। হুজুর বলছে হ্যাঁ গো চাচা সুদ খাও গুনাহ তুমি জানো নি? বলছে জানি তো, ওই জন্য ব্যাংকের বই আমার নামে করিনি, আমার বইয়ের নামে করে রেখেছি, আমি খেয়ে যাবো ওর নামে গুনাহ হবে। কত চালাক, ঠিক কি না? জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা। তাহলে আমরা জানের রহমত মুস্তফার জন্য আমরা ভালোবাসা দেবো, বলি ইনশাআল্লাহ। কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে আমাদের এক হয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন করার দরকার আছে না নাই? চিৎকার দিয়ে বলেন আছে না নাই? যারা মুস্তফার বিরুদ্ধে কথা বলবে আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করব, ঠিক কি না? সেই নবী আজ আমি আপনাদের কাছে লিগালি কিছু নরমালি সুন্নত মানার কথা বলি। আমরা জামা পরি না, অনেক ছেলে আছে স্যুট পরে। এই যে সামনে তুই স্যুট পরেছিস তো, এই যে স্যুট না প্যান্ট বলে, এগুলো প্যান্ট বা স্যুট। এই প্যান্ট পরে আজ থেকে আপনারা প্যান্ট পরবেন একটা সিস্টেমে। আমি বলবো মানবেন যুবক? বলেন ইনশাআল্লাহ। আমরা যখনই প্যান্ট পরবো আগে ডান পা দেবো। কোন পাটা আগে গোলাবো? ডান পা। যখন আমরা শার্ট জামা পরবো ডান হাত দেবো, পাঞ্জাবি পরবো ডান হাত দেবো, আরটি গেঞ্জি পরছেন ডান হাত দেন। মায়েদেরকেও বলে যাচ্ছি পায়জামা পরবেন ডান পা, ব্লাউজ পরবেন ডান হাত আগে। এরকম ভাবে কাউকে কিছু দিবেন ডান হাতে, যা কিছু করবেন ডান হাত, আরটি যাই করেন ডান ডান ডান। কিয়ামতের দিনে আল্লাহ বলবে এই তোমরা যারা ডানপন্থী আছো আমি আল্লাহ আমার দিকে আগিয়ে আসো। কেন আল্লাহ? যা আমার মুস্তফা রাইট সাইডকে ভালোবাসতো, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। তাহলে আজ থেকে কারা কারা আল্লাহকে সাক্ষী রেখে বলো এই সুন্নতের উপর আমল করবে? হাত তুলে দেখাও।
আমি বারবার করে কষ্ট লাগছে না অনেক, বলবো হুজুর খেয়ে দে কাজ খুঁজে পাই না, শুধু হাত তোলাচ্ছে। জেনে রেখে দেন, আরে নবীর একটা সুন্নত যদি মানাতে পারি, এখানে যতজন বসে আছে আল্লাহ প্রত্যেককে সওয়াব দিতে থাকবে। জোরে বলেন ঠিক কি না? তাহলে আমরা মানবো তো? আজ থেকে যখনই আমরা প্যান্ট পরবো কোন পা? ডান পা। বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর, আমরা যখন নখ কাটবো, শুনছো তো, এমনি নখ কাটি, এমনি কে আগে কোন আঙুলটা কাটে জানিনি, এমনি নখ কাটা হয় নরমালি। আব্বারাও সব শুনছেন, সবাইয়ের এটার জন্য আপনারা যখন নখ কাটবেন ডান হাতের সাদা আঙুল থেকে নখ কাটা স্টার্ট করবেন। কোন হাতের? ডান হাতের সাদা আঙুল পরস্পর কেটে গেলেন, বাম হাতের বুড়া আঙুল পরস্পর কেটে গেলেন, বাম হাতের বুড়া আঙুল ডান হাতের বুড়া আঙুল, ঠিক এভাবে পায়ের নখ কাটবেন। এভাবে যদি নখ কাটতে পারেন, আল্লামা নববী রহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা সুন্নতে রাসূল অনুযায়ী নখ কাটা। জোরে বলেন। তাহলে আমরা আজকের পর থেকে কাটবো বলি ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আর সব থেকে বড় সুন্নত যেটা, সুন্নত 2 প্রকার, একটা গায়ের মুআক্কাদা, একটা মুআক্কাদা। গায়ের মুআক্কাদা মানে আসরের 4 রাকাত সুন্নত, না পড়লে গুনাহ নাই। আর জোহরের 4 রাকাত সুন্নত, না পড়লে কি হবে? গুনাহ হবে। তেমনি দাড়িটা হলো সুন্নতে মুআক্কাদার উপরে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, নবী বলছে যে আমার সুন্নত দাড়ি কাটলো সে আমার উম্মতি নয়। তাই আমি আপনার পীরের আওলাদ আপনাদের বলে যাই, এই মজলিস থেকে একজন কেউ হাত তুলে বলতে পারবেন যে আমি আজকের পর থেকে আর কোনোদিন দাড়ি কাটবো না? কারণ দাড়ি রেখে কবরে গেলেই আল্লাহর ফারিস্তা চিনবে এটা গুলামে মুস্তাফা। জোরে বলেন। একজন কেউ হাত তুলে বলবেন? এই তো বললেন সুন্নত মানবো, তবে নবীর ভালোবাসা হবে। একজন বলেন আমি আর কোনোদিন দাড়ি কাটবো না। অনেক মানুষ চিন্তা করে। আপনি রাখবেন কি নাম? কি নাম বলছে? এই শামসুদ্দোহা শেখ। আপনারা নাম শুনলেন তো? শামসুদ্দোহা শেখ দাড়ি রাখবে বলে নিয়ত করেছে। ইনশাআল্লাহ আমি যদি কখনো এই এলাকায় আসে আমি খবর লুবো। বলেন ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ কবুল করে নেন। আমার সোনার ভাইরা, আরে জেনে রাখেন, যেই মজলিস থেকে নবীর গোলাম তৈরি হয় ওই মজলিসকে আমার আল্লাহ কবুল করে লাই। জোরে বলবে না? জানবেন এটা কবুলিয়াত মজলিস। আজকের দিনে লক্ষ্য করে দেখেন চতুর জায়গায় পানি হচ্ছে। কথা বুঝতে পারছেন না? এই যদি এখানটা এত এখন পানি হতো, এই লোকগুলো সব বাইরে বসতে পারতো। আল্লাহর দয়া। জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, তো আমরা সেই মুস্তাফা জানে রহমাতের গোলাম হব, আমরা নবীর সুন্নত মানবো বলি ইনশাআল্লাহ। কোন নবী? আল্লাহ কত মাকাম দিয়েছেন। আরবের একটা সিস্টেম ছিল, কোন বিধবা মেয়েরা গায়ে আতর মাখতে পারবে না। কি মাখতে পারবে না? আতর বা খুশবু। কিন্তু দেখতে পাওয়া যায় আমাদের এলাকাতে একটা সিস্টেম আছে, স্বামী মারা গেলে মেয়েরা কি পরতে পারে না? চুড়ি, নাকে নাক ছাবি মানে নাক ফুল, এগুলো স্বামীর সম্মানে। কিন্তু আরবেরও সিস্টেম ছিল, স্বামী মারা গেলে স্বামীর সম্মানে কেউ গায়ে আতর মাখতে পারবে না। আব্দুল্লাহ ইন্তেকাল হয়েছেন, আমিনার পেটে দুজাহানের বাদশা, কিন্তু আমিনা কোনো আতর মাখে না। আমিনার শরীর দিয়ে এমন সুগন্ধ ছড়ায় গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। জোরে বলে। গোটা মক্কার জমিনে সুগন্ধ ছড়ায়। আচ্ছা ভাই রিকোয়েস্ট করছে, চাটা দিয়ে ধরে দাঁড়িয়ে আছে, একটু 2 মিনিট কি 1 মিনিট লাগবে, আপনাদের কষ্ট হবে? আমার আব্বারা একটু দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আমাকে বলে দেন আমি কোনটা আমি নিজে খেলাই। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
বাংলা না উর্দু? আচ্ছা ঠিক আছে, শুনে বলবেন, আমি বলবো। আমার ভাইরা তো দেখেন তাহলে